আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। প্লট দুর্নীতির মামলায় এবার শেখ রেহানার 7 বছরের সশ্রম জেল, কন্যা টিউলিপের 2 বছরের সাজা, ক্ষমতার অপব্যবহারের দায়ে শেখ হাসিনারও 5 বছরের সশ্রম কারাদণ্ড। এটা মাইল ফলক রায় যে পরবর্তীতে যারাই আসবেন দেশের শাসন ক্ষমতায় তারা অন্তত একটু সতর্ক থাকবেন যে আমরা যেন কোনো দুর্নীতির সাথে জড়িত না থাকি। বিদেশে নেয়ার মতো শারীরিক অবস্থার উন্নতি হয়নি খালেদা জিয়ার, জানালেন মির্জা ফখরুল। আজও বিভিন্ন স্থানের সুস্থতা কামনায় দোয়া। পিলখানা হত্যাকাণ্ডে জড়িত বাহিনীর সদস্যদের নাম প্রকাশ করে দ্রুত গ্রেফতার দাবি শহীদ পরিবারের। দলগতভাবে জড়িত থাকায় আওয়ামী লীগকে বিচারের আওতায় এনে নিষিদ্ধের দাবি। বিচারের আওতায় নিয়ে আসতেই হবে, আর না হলে যত সময় পেরাবে এনারা কিন্তু আস্তে আস্তে কাউকে আর পাওয়া যাবে না। আইনগত যে ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন আমরা সেটা নিতে রেডি আছি। এটার প্রমাণ বা তথ্য আমাদের দিতে হবে, সেই সবকিছু নিয়েই আমরা প্রস্তুত আছি। মেট্রো রেলের ছাদে কিশোর উঠে পড়ার ঘটনা আরও ভয়াবহ হতে পারত বললেন ডিএমটিসিএল এর এমডি। নজরদারি বাড়ানোর নির্দেশ। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির আরেক মামলায় এবার শেখ রেহানাকে দেয়া হয়েছে 7 বছরের জেল, আর তার কন্যা ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে 2 বছরের সাজা হয়েছে। একই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও 5 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। 3 জনকেই 1 লাখ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক এই রায় ঘোষণা করেন। দুদকের আইনজীবী জানান, সাজা পরোয়ানা পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। রায়ে শেখ রেহানার নামে পূর্বাচলের প্লট বাতিল করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মামলায় সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ সহ 14 জনকে 5 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পর্যবেক্ষণে বলা হয়েছে, আসামিরা সবাই পাবলিক সার্ভেন্ট, কিন্তু তাদের আইন ভঙ্গ করা ক্রিমিনাল মিসকন্ডাক্টের অন্তর্ভুক্ত। সূরা আল মায়েদার রেফারেন্স দিয়ে বিচারক বলেন, সকলকে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। রায়ের শুরুতে বলা হয়, প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনাকে প্রভাবিত করে শেখ রেহানার প্লট নেয়ার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। টিউলিপ সিদ্দিক শেখ হাসিনাকে প্রভাবিত করেছে। শেখ হাসিনা রাজুকের আবাসন নীতিমালার সবগুলো নীতি ভঙ্গ করেছেন বলে রায়ে জানান আদালত। এদিন ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিজিবি মোতায়েন করে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়। শেখ রেহানার নামে যে প্লটটি বরাদ্দ দেওয়া হয়েছিল, ওই প্লটটি বাতিলের জন্য রাজুককে নির্দেশনা দিয়েছে মাননীয় আদালত। বাংলাদেশের জনগণের জন্য আমি মনে করি যে এটা মাইল ফলক রায় যে পরবর্তীতে যারাই আসবেন দেশের শাসন ক্ষমতায় তারা অন্তত একটু সতর্ক থাকবেন যে আমরা যেন কোনো দুর্নীতির সাথে জড়িত না থাকি। রায়ের বিষয়ে আসলে বেশ কিছু ব্যাপারই উঠে এসেছিল এবং বেশ দীর্ঘ সময় ধরে এটি নিয়ে আলোচনা হয়েছে। তবে বিচারকের একটি কথা আমি এখানে উল্লেখ করতে চাই। বিচারক কিন্তু বলেছিলেন যে এখানে একটি প্রশ্ন আসতে পারে। বিচারক নিজেই বলছিলেন যে প্রশ্নটি হচ্ছে যে যারা অভিযুক্ত বা যাদেরকে সাজা দেওয়া হচ্ছে তাদের তরফ থেকে একটি প্রশ্ন আসতে পারে যে তাদেরকে এই বিচার কার্যে অংশ নেয়ার বা তাদেরকে প্রতিদ্বন্দ্বিতার সঠিক সুযোগটি দেওয়া হচ্ছে কিনা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সুস্থ করতে চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চিকিৎসা সংক্রান্ত তথ্য নিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন ব্রিফ করে আপডেট জানাবেন। আমাদের চিকিৎসকরা কাজ করছেন, আপ্রাণ চেষ্টা করছেন, দেশি বিদেশি সমস্ত চিকিৎসকদেরকে যুক্ত রেখেই তারা চিকিৎসাটা করছেন এবং আল্লাহ তাআলার কাছে আমরা সবসময় গোটা দেশবাসী এই দোয়া করছি যে আল্লাহ তাআলা তাকে যেন সুস্থ করে দেন, তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আসেন। বিএনপি ক্ষমতায় গেলে দেশ গণতান্ত্রিক ও সমৃদ্ধ অর্থনীতি নির্ভর হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর গুলশানে বিএনপিতে যোগদান অনুষ্ঠানে একথা জানান তিনি। এ সময় বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া। এ সময় মির্জা ফখরুল বলেন, দেশে অবাধ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি হয়েছে, ফেব্রুয়ারিতে নির্বাচন করতে সরকার প্রস্তুতি নিচ্ছে। একটা পরিবেশ তৈরি হয়েছে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের। এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান 2026-এর ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন এবং সেইভাবেই আপনার প্রস্তুতি চলছে। বিএনপি এখন একমাত্র দল যারা জনগণ মনে করছে যে সামনে সরকার গঠন করতে পারলে তারা দেশে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক একটা পরিবেশ তৈরি করতে পারবে এবং অর্থনীতি সমৃদ্ধ হবে। গতকাল সবশেষ যখন রিজভী আহমেদ চিকিৎসকের বরাত দিয়ে জানিয়েছিলেন যে শারীরিক অবস্থা স্থিতিশীল, তারপর থেকে এখন পর্যন্ত নতুন কোনো তথ্য জানানো হয়নি। পিলখানা হত্যাকাণ্ডে বাহিনীর জড়িতদের নাম প্রকাশ করে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা।
সকালে বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে গঠিত কমিশনের প্রতিবেদনের প্রতিক্রিয়া জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে কমিশনের প্রতিবেদন নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা। তারা বলেন, এই হত্যাকাণ্ডে বাহিনীর জড়িতরা এখনো বহাল তবিয়তে রয়েছে। বিচার নিয়ে সোচ্চার থাকার কারণে শহীদ পরিবারের সদস্যদের নানাভাবে ভয়ভীতিও দেখানো হচ্ছে বলে অভিযোগ তাদের। এ অবস্থায় শহীদ পরিবারের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি জড়িত সেনা সদস্যদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। শহীদ পরিবারের সদস্যরা বলেন, দলগতভাবে আওয়ামী লীগ এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাই দল হিসেবেও আওয়ামী লীগকে বিচারের আওতায় এনে নিষিদ্ধের দাবি জানান তারা। এর আগে দীর্ঘ 11 মাস তদন্ত শেষে রোববার প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয় স্বাধীন তদন্ত কমিশন, যাতে বলা হয়েছে বিডিআর হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত। আর এতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রিন সিগন্যাল ছিল উল্লেখ করে বলা হয়েছে, তৎকালীন সেনাপ্রধানেরও যেমন দায় আছে, তেমনি পুলিশ ও র্যাব এবং গোয়েন্দা সংস্থাগুলোও চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। রিপোর্টে বলা হয়, ক্ষমতাকে কুক্ষিগত পাকাপোক্ত করতেই এই নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল, যাতে দলগতভাবে জড়িত ছিল আওয়ামী লীগ। শেখ ফজলে নূর তাপস ছিলেন প্রধান সমন্বয়ক। আওয়ামী লীগ পড়ার পর থেকে আমরা ন্যায় বিচারের জন্য রাস্তায় নেমেছি। আমরা একদম সারপ্রাইজ হয়েছি যে আমাদের এগেইনস্টে এত ডেঞ্জারাস একটা কনস্পিরেসি এরা শুরু করে দিবে। যত দিন যাবে যদি কিনা রিপোর্টটা পাবলিক না হয়, আমরা আশঙ্কা করি যে যেই সমস্ত মানুষের নাম এসছে তারা ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। রবিবার রাজধানীর সচিবালয় স্টেশনে মেট্রো রেলের 2 কোচের মাঝে দিয়ে এক কিশোর ছাদে উঠে পড়ার ঘটনা আরও ভয়াবহ হতে পারত বলে জানিয়েছেন ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ। দুপুরে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে এক সংবাদ সম্মেলনে আরও জানান, সিসি ক্যামেরা দেখে ছাদে ওঠা ওই কিশোরকে উদ্ধার করা হয়। এরপর থেকে গতকাল এবং আজ নজরদারিতে রাখা হয়েছে। সামনে নজরদারি আরও বাড়ানো হবে এবং স্টেশনের নিচেও সিসি ক্যামেরা বসানো হয়। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য গতকাল তাতে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এমডি জানান, এর আগে বিভিন্ন সময়ে ড্রোন, 7টি ককটেল, আবর্জনা সহ নানা কিছু পাওয়া গেছে। তিনি বলেন, পরবর্তীতে সরকার না আসা পর্যন্ত দিয়াবাড়ি থেকে টঙ্গী রুটের কোনো অগ্রগতি নেই। সম্প্রতি ভূমিকম্পের ঘটনায় মেট্রোর অবকাঠামোর কোনো ক্ষতি হয়নি বলেও জানান ফারুক আহমেদ। আরও বলেন, মেট্রো স্টেশনের দোকান ভাড়া আসার চেয়ে দ্বিগুণেরও বেশি পাওয়া গেছে। ফেব্রুয়ারিতে ফার্মগেট পার্ক ফিরিয়ে দেওয়া হবে। 2 মাসের মধ্যে ট্রেনের মধ্যকার সময় 4.25 মিনিটে নামিয়ে আনা হবে বলেও জানান তিনি। সম্প্রতি বিয়ারিং দুর্ঘটনার কারণে মেট্রোর যাত্রী কমে গেছে বলেও দাবি করেন তিনি। লাস্ট নাইটে যে ইনসিডেন্ট হয়েছে, একজন বাচ্চা আমরা পেয়েছি এবং 2 জন প্রায় ট্রেনের উপরে উঠে গিয়েছিল। ইলেকট্রিফাইড হয় নাই, এটা সৌভাগ্য। হয়তো আরো বড় কিছু হইতে পারত। এখন ফার্দার ফাইন টিউন টেস্ট হচ্ছে কিছু। এখন ম্যাটেরিয়াল শুধু অ্যাজ এ ইন্টিগ্রেটেড অফ দ্য বিয়ারিং টেস্ট না, শুধু ওটার যে পার্টিকুলার ম্যাটেরিয়াল যেগুলো ছিল এটার সাথে জড়িত, ওই সবগুলি ম্যাটেরিয়ালস লেভেলের টেস্ট হচ্ছে। সো এটা টেস্টের ডেপথটা অনেক বেশি হয়ে যাচ্ছে, এখন করতে হচ্ছে।